এরপরে রকেট গতিতে চালাইবেন। হামজা বা জবর আ, বে হামজা দা জবর আত, হামজা সা জবর আস, হামজা জিম জবর আজ, হামজা হা জবর আ, হামজা খ জবর আখ। কথা বুঝে নেই, মানে কিচ্ছু বোঝা যাইব না, কিন্তু পড়া চললো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তানবিনের পড়াগুলা ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ? জি হুজুর, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখি তানবিনের জবর দিয়া কে বলবেন আগে? যেহেতু হাসনা বানু বলেন তো দেখি কতটুকুন স্পিড আছে আপনার। জবর দিয়া বলেন তো, হামজা দুই জবর। ধীরে বলবো না জোরে বলবো হুজুর? হ্যাঁ, রেলগাড়ির মতো। আরে কি রেলগাড়ি? রেলগাড়ির চাইতে দ্রুত। হ্যাঁ, এর থেকে দ্রুত। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিন দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খান, দাল দুই জবর কান, জাল দুই জবর জান, র দুই জবর রন, ঝা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সোয়াদ দুই জবর সান, দদ দুই জবর তান, ত দুই জবর তান, দ দুই জবর জান, আইন দুই জবর আন, গইন দুই জবর গান, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাপ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর নুন দুই জবর নান, ওয়া দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। গুড, মারহাবা মারহাবা, হয়েছে। এবার দেখি এরপরে বলবেন জাহানারা, যে আপনি বলেন তো জের দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, তা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের দিন, র দুই জের রিন, ঝা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের সিন, সোয়াদ দুই জের সিন, দ দুই জের দুন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের ইন, গোন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাপ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জবর নিন, ওয়াও দুই জবর উইন, হা দুই জবর হিন, হামজা দুই জবর ইন, ইয়া দুই জবর ইন। হ্যাঁ, লাস্টের এক লাইনে জবর হয়ে গেছে, মানে জের বলার কথা ছিল। যাই হোক, হয়েছে মাশাআল্লাহ। এবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পড়া শিখব। যদি সম্ভব হয় খাতা কলম সামনে রাখার চেষ্টা করবেন, আর সম্ভব না হইলে বৈশা বৈশা জিকির করবেন। খাতা কলম রাখি হুজুর, ডায়েরি একদম সামনে আছে। আজকে আমরা শিখব যেটা, সেটার নাম হইল জজম। বলেন তো কি বলছি? জজম। জজম বলেন। জজম দেখতে তিন ধরনের হয়। কয় ধরনের? আপনাদের কাছে যে বইটা আছে, বইটার 12 পৃষ্ঠায় নিচের দিকে দেখেন, 3টা জজম লেখা আছে না নাই? না থাকলে বইলেন, আমি লেখা দিব ইনশাআল্লাহ। এই 3টা জজম এর মধ্যে সবচাইতে বেশি যেই জজমটা কোরআন কারিমে পাওয়া যায়, ওই জজমটা হইল মাঝখানের জজমটা। দেখা যায় কি যায় না? অ্যারাবিয়ান যতগুলো ছাপ আছে অথবা লাহোরি যত ছাপের কোরআন কারিম আছে, সমস্ত কোরআন কারিমে এই জজমটা ব্যবহার করা হয়েছে। আর বিশেষ করে কলিকাতা ছাপের
যেই সকল কোরআন কারিম আছে ওগুলোতে এই ডান পাশের যেই যজমটা এইটা ব্যবহার করা হয়েছে। এই যে নিচের দিকে দুইটা দাগ দেয়া আছে দেখেন, এইটা ডান দিকেরটা আর কি, ডান দিকেরটা। আর জি হুজুর আর একেবারে বাম দিকে একটা আছে, ওইটা হলো ছোট্ট একটা গোলডিমা আছে না নাই? জি 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 এইটা হলো সবচাইতে কম ব্যবহার করা হয়, বিশেষ করে আরবি যে বইগুলো রয়েছে মাদ্রাসায় ওগুলোতে এই যজমটা অনেক ক্ষেত্রে দেখা যায়, অথবা অন্যান্য কোরআন কারিমেও এই রকমের যজম পাওয়া যায়, তবে এইটা খুবই কম। সুতরাং আমরা বুঝতে পারলাম মাঝখানের যে যজমটা এইটা প্রায় গোটা কোরআন কারিমে 70% ব্যবহার হয়েছে। কত? 70% কোরআন কারিম শুধু এই যজম দিয়াই। এই জন্য আমাদের কায়দার মধ্যে অথবা 10 সূত্রে কোরআন শিক্ষার মধ্যে যেই যজমটা দেওয়া আছে এই যজমটা হইল এই মাঝখানের যজমটা। কথা কয় না ঠিক কিনা? আর 20% ব্যবহার হয়েছে এই ডান দিকের যজমটা। কত পার্সেন্ট বলেন? 20%। তাহলে 70 আর 20 হইল কত? 90। বাকি থাকে কত? 10। 10% ব্যবহার হয়েছে একেবারে লাস্টের যেইটা বাম দিকের ওই যে ছোট্ট গোলডিমা এইটা। জি এইবার যজমগুলো চিনতে পারছেননি ভালো করে বলেন? জি হুজুর শুনছি। তিনটা যজম দেখতে তিন ধরনের না এক ধরনের? 3 ধরনের। 3 ধরনের, তিনটা যজম। ভালো করে একটু দেখা রাখেন, এই যজমগুলো কিন্তু সামনে আমাদের পড়ায় আসবে। যদি চিনেন জি মারহাবা পাবেন, যদি না চিনেন মাইরো খাবেন। জি হুজুর। এইবার আসেন গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। এই কথাটার নাম হইল এই যে যজমগুলো একেবারেই দুর্বল। কথা কয় না? জি হুজুর। একেবারেই দুর্বল। এদের কোনো একেবারে দুর্বল। মানও নাই, এদের কোনো সম্মানও নাই, এদের কোনো ইজ্জতও নাই, কিচ্ছু নাই। এরা আরেকজনের সাহায্য নিয়া আরেকজনের সাথে চইলা নিজেরাও চলতে পারে, তবে নিজের কোনো পাওয়ার নাই, শক্তি নাই, পাওয়ারলেস। এরা কি পাওয়ার লেস, পাওয়ার নাই এদের। এই জন্য আমরা এই কথাটা বলতে পারি যজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না। বলেন তো কি বলছি? যজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না। খাতার মধ্যে কি লিখতে মনে চায় না? লিখতেছি হুজুর। এই কথাটা লেখেন, যজম ওয়ালা। এটা কিন্তু বইতে মনে হয় নাই। হরফ নিজে নিজে যজমওয়ালা হরফ, নিজে নিজে উচ্চারিত হইতে পারে না। হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না। পারে না। নিজে নিজে উচ্চারিত জি হয়েছে। হইতে পারে না। আমার আগে কে কে লেখছেন? আমি লিখছি হুজুর। এই জন্য 100 টাকা জরিমানা দেন। হুজুরের আগে কি লেখা লেখছেন? নিজে নিজে উচ্চারিত হইতে হইতে পারে না। এই পারে না। তাহলে আমরা শিখতে পারলাম যজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না। অন্যের সাহায্য নিয়া উচ্চারিত হইতে পারে। কথা কয় না? অন্যের সাহায্য নিয়ে উচ্চারিত হইতে পারে। নিজে নিজে উচ্চারিত হতে পারে না, কিন্তু অন্যের সাহায্য নিয়ে পারে। কি আমরা অনেক সময় বলি না যে যে ভাই আমি নিজে নিজে পারবো না, তুমি যদি আমাকে হেল্প করো তাইলে আমি আসি, নাইলে আমি নাই।
এরকম বলি কি বলি না? জি জি ঠিক এই জজমগুলো মনে হয় এইরকম ভাবে ডাকতে থাকে আর বলতে থাকে, আমি কিন্তু নাই, আমি পারি না, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি আসি, আমি উচ্চারিত হইতে পারবো। এখন আমি একটা উদাহরণ দেই, সব কিছু একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশা আল্লাহ। আমি বা লেখলাম, কি লিখছি? বা বা লিখছি, বায়ের উপরে একটা জজম দিলাম মানে সাকিন। ও একটা কথা বলতে ভুলে গেছি, জজমের আরেকটা নাম আছে, ওই নামটা হইল সাকিন। কথা কয় না? জি জজমের আরেকটা নাম আছে, ওইটার নাম কি? সাকিন। এইবার বলেন তো, বায়ের মধ্যে জজম দিলাম বা সাকিন দিলাম, এই বাটা আমরা কে কে উচ্চারণ করতে পারবো? এটা পারা উচ্চারিত হইতে পারে না যজমালা। তাহলে আমরা বুঝলাম যজমলা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না। যজমলা হরফটা বলতেছে আমাকে যদি উচ্চারণ করতে চান তাহলে আমার ডান দিকে একটা হরকতওয়ালা হরফ আনেন। কি কয় কি কয়? জি, ডান দিকে একটা হরকতওয়ালা হরফ আনতে বলে। হরকতওয়ালা, হরকতওয়ালা বলতে জবর জের পেশ যে কোনো একটা থাকবে। তো আমি একটা আলিফ আনছি, আলিফটার মধ্যে যে কোনো একটা হরকত দিতে হবে। এখন আপনারা বলেন তো, জবর দিব না জের দিব না পেশ দিব? জবর দিয়ে শুরু হোক না। আচ্ছা, আমি জবর দিয়া দিলাম। এইবার এই যজমলা বাটায় বড় খুশি হয়ে গেছে, কথা কয় না? জি জি হুজুর। এতক্ষণ মনটা বেজার ছিল, কারণ সে উচ্চারিত হইতে পারে না। এইবার যখন সামনে একটা হামজা আনসি এবং জবর দিছে, এখন বায়ে বড় খুশি, কারণ এখন সে উচ্চারিত হইতে পারবে। এইবার দেখেন এই হামজাটা যাইয়া বাটাকে খোপ করে ধরে ফেলবে। কেমনে ধরবে? খপ করে ধরে খপ ফেলবে। করে ধরে ফেলবে। হামজা বা জবর আবে, হামজা বা জবর আবে। হামজা বা জবর আবে, হামজা বা জবর আবে। কারণ বা যাইয়া কারে ধরছে, আলিফ যাইয়া কারে ধরছে? বাকে ধরছে। এখন আসেন, আমি যদি তা লিখি, কি লিখি? তা। তায়ের উপরে একটা জজম দেয়া দিলাম, তায়ের উচ্চারণ কি করা যাবে? জি না হুজুর। তা বল, সরি সরি সরি, আমি সা লিখে ফেলছি এখানে ভুলে, নক্তাটা কেটে দিলাম। আচ্ছা, সা তা, তা বলতেছে আমাকে যদি উচ্চারণ করতে চান তাহলে ডান দিকে যে কোনো একটা হরকতওয়ালা হরফ আনতে হবে। এর আগের বার আমরা একটা আলিফ নিছিলাম এবং উপরে জবর দিছিলাম, কিন্তু এখন ডান দিকে আমরা কোন ধরনের হরফ আনতে পারি বলেন? জের আনতে পারি হুজুর। আগে তো হরফটা আনতে হবে, যে কোনো একটা হরফের নাম বলেন। কথা কয় না, খালি হামজা। হামজার মধ্যে কি পাইছেন? যে কোনো একটা হরফের নাম বলেন না। হা লেখেন। ফা? হ্যাঁ হ্যাঁ জি, হা। আচ্ছা, আমি লিখলাম হা। উনি বলছে হা লেখার জন্য, আমি লিখলাম হা। এই হা নিয়ে আসলাম, লেখা দিলাম। হায়ের মধ্যে জবর দিব না জের দিব না পেশ দিব? জবর। হায়ের মধ্যে জবর দিয়া দিলাম। আচ্ছা, আমি এই জিনিসটা আরেকটু সুন্দর করে লিখি। উনি বলছে হা লেখার জন্য হা লেখলাম, আর পাশে হইল সা। সায়ের মধ্যে আছে তায়ের মধ্যে আছে সাকিন, তায়ের মধ্যে আছে সাকিন। এখন জবর দিয়া দিলাম হায়ের মধ্যে, হা তা জবর হাত হয়ে গেল। হা তা জবর হাত। হাত হয়ে গেল। এইবার বিষয়টা বুঝছেননি? জি হুজুর। এইবার সবাই কোরআন, না হ্যাঁ, এইবার সবাই কোরআন শিক্ষা বইটার 12 পৃষ্ঠার মধ্যে আইসা যান। আসছি হুজুর। কে কে আইছেন? আসি। হ্যাঁ এইবার দেখেন
এইবার কিন্তু আর রেলগাড়ির দিন নাই, এইবার হইল বিমানের দিন অথবা রকেটের দিন। কথা কয় না? জি হুজুর। রেলগাড়ির দিন এবার শেষ, এবার রকেটের দিন আয় পড়ছে। হামজা যায় বারে ধরছে, হামজা বা জবর। আবে আবে হামজা যায় তারে ধরছে, হামজা তা জবর। হামজা সা জবর। হামজা জিম জবর। হামজা হা জবর। হামজা খ জবর। হামজা দাল জবর আদে। হামজা দাল জবর আদ। হামজা র জবর আর। হামজা ঝা জবর আজ। হামজা সিন জবর আস। হামজা শিন জবর আস। একটু মাইক্রোফোন অফ রাখেন, আমি পড়াটা শেষ করি। হামজা সদ জবর আস। হামজা দদ জবর আউদ। হামজা ত জবর আউত। হামজা জ জবর আউজ। হামজা আইন জবর আ। হামজা গইন জবর আগ। হামজা ফা জবর আফ। হামজা কফ জবর আক। হামজা কাপ জবর আক। হামজা লাম জবর আল। হামজা মিম জবর আম। হামজা নুন জবর আন। হামজা ওয়াও জবর আও। হামজা হা জবর আহ। হামজা জবর আ। হামজা ইয়া জবর আই। ঠিক আছে? তো আপনারা যখন বাসায় পড়বেন আগে এরকমভাবে কয়েকবার পইরা আগে হল করবেন, মানে ক্লিয়ার করবেন পড়াটা। এরপরে রকেট গতিতে চালাইবেন। হামজা বা জবর আ। হামজা দা জবর আত। হামজা সা জবর আস। হামজা জিম জবর আজ। হামজা হা জবর আহ। হামজা খ জবর আখ। কথা বুঝে নেই? জি হুজুর। মানে কিচ্ছু বোঝা যাইব না, কিন্তু পড়া চললো, পড়া চলতেই থাকবো, কিন্তু বোঝা যাক আর না যাক, তাইলে মানে একদম পড়াটা আরো ভাজা ভাজা হবে ইনশাআল্লাহ। এইবার আসেন পরের পৃষ্ঠায়। হামজা বাজের। ইবে ইবে হামজা তাজের। হামজা সাজের ইফ। হামজা জিমজের ইজে। হামজা হাজের ইহ। হামজা খজের ইখ। হামজা দালজের ইদে। হামজা দালজের ইদ। হামজা রজের ইর। হামজা ঝাজের ইজ। হামজা সিনজের ইস। হামজা শিনজের ইস। হামজা সদের ইস। হামজা দদের ইদ। হামজা তজের ইত। হামজা জদের ইগ। হামজা আইনজের ইর। হামজা গইনজের ইগ। হামজা ফাজের ইফ। হামজা কবজের ইক। হামজা কাবজের ইক। হামজা লামজের ইল। হামজা মিমজের ইম। হামজা নুনজের ইন। হামজা ওয়াওজের ইউ। হামজা হাজের ইহ। হামজাজের ই। হামজা ইয়াজের ই। এইবার আসেন পরের পৃষ্ঠায়। পেশ দিয়া কি দিয়া? পেশ দিয়া। হামজা বা পেশ উবে। হামজা তা পেশ উত। হামজা সা পেশ উস। হামজা জিম পেশ উজে। হামজা হা পেশ উহ। হামজা খ পেশ উখ। হামজা দাল পেশ উদে। হামজা দাল পেশ উজ। হামজা র পেশ উর। হামজা ঝা পেশ উজ। হামজা সিন পেশ উস। হামজা শিন পেশ উস। হামজা সোয়াদ পেশ উস। হামজা দোয়াত পেশ উদ। হামজা ত পেশ উত। হামজা দোয়া পেশ উজ। হামজা আইন পেশ উর। হামজা গইন পেশ উগ। হামজা ফা পেশ উফ। হামজা কপ পেশ উক। হামজা কাপ পেশ উক। হামজা লাম পেশ উল। হামজা মিম পেশ উম। হামজা নুন পেশ উন। হামজা ওয়াও পেশ উ। হামজা হা পেশ উহ। হামজা পেশ উ। হামজা ইয়া পেশ উই। সহজ না কঠিন? সহজ হুজুর। মানে একেবারেই সহজ। জবর দিয়া যে পারবে, জের দিয়াও সে পারবে, পেশ দিয়াও সে পারবে। মানে জবর দিয়া যদি আপনি পুরাটা পৃষ্ঠা একবার বলতে পারেন তাহলে জের দিয়াও সহজ হইয়া যাবে, আবার পেশ দিয়াও সহজ হইয়া যাবে। ঠিক কিনা বলেন? জি জি। তাহলে আগামীকাল যদি আমি এই 3টা পৃষ্ঠা সবক দিয়া দেই তাহলে আপনাদের জন্য কি বেশি কঠিন হইয়া যাবে নাকি? না না হুজুর। হুজুর, ঠিক আছে। তাহলে এই সবক 3 পৃষ্ঠা দিয়া দিলাম, কালকে একদম রকেটের গতিতে বলতে হবে। রাজি আছেননি? জি হুজুর। ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। বলেন আলহামদুলিল্লাহ।